গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি সুজনকে বললাম, আসলে তোর কাকা কিছু বিচিত্র কাণ্ড করতো আমার সাথে। আমার মনে হয় বিদেশ থেকে এসব শিখে এসেছিল। সুজন বলল, কি কি করতো কাকা তোমার সাথে? আমি বললাম, এই ধর একদিন রাতে বলল যে আমরা এখন অভিনয় করব। আমি তাকে এক নামে ডাকবো আর সে আমাকে আর এক নামে। সুজন বলল, মানে ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম, এই জন্যই তো বলেছিলাম তুই এসব বুঝবি না, তারপরে অযথা জিদ করছিস। সুজন বলল, কাকিমা তুমি যদি পুরো ব্যাপারটা পরিষ্কার করে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? আমি বললাম, আর কত খুলে বলবো? আচ্ছা শোন, মনে কর আমি তোর কাকার টিচার সাজতাম আর পরনে থাকতো কেবল একটা শাড়ি আর কিচ্ছু না। আর তোর কাকা সাজতো বোকা ছাত্র যে ক্লাসে একটা হাফ প্যান্ট পরে এসেছে। তাই এভাবে ক্লাসে আসায় শাস্তি হিসেবে তোর কাকাকে পুরো নীল ডাউন করে রাখতাম। সুজন ফিক করে হেসে বলল, অনেক মজা তো, তারপর কি করতে কাকার সাথে? আমি বললাম, তোর কাকাও কম যায় না, নীল ডাউন অবস্থায় থেকেও বারবার আমার শাড়ি ধরে টান দিত আর মুখে বলতো, সরি মিস, সরি। একসময় টানতে টানতে শাড়ি খুলে ফেলতো আর আমাকে জড়িয়ে ধরতো। সুজন বলল, তারপর তারপর? আমি বললাম, তারপর আর কি, যা হবার তাই হতো। সুজন বলল, মানে? আমি বললাম, মানে সোনা বাবা আমার, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আর কি, আদর হতো। সুজন বলল, এবার আমি বুঝতে পারলাম পুরো ব্যাপারটা, তোমরা রোল প্লে করতে, তাই না কাকিমা? আমি একটু চিন্তা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, তোর কাকা এরকম কিছুরই নাম বলেছিল। বাহ, তুই এটা জানলি কি করে? সুজন বলল, কাকিমা এখন ইন্টারনেটের যুগে কিছুই অজানা থাকে না। আমি বললাম, তাই নাকি? তুই তাহলে ওই কম্পিউটারে বসে বসে আজে বাজে জিনিস দেখিস, তাই না? দাঁড়া, তোর কাকা এলে আমি সব বলে দিব। সুজন বলল, না না কাকিমা, কি বলছো এসব? আমি তো সামান্য কৌতূহল মেটাতে একটু ঘাটাঘাটি করি আর কি। তুমি কাকাকে প্লিজ এসব বলো না, শুধু শুধু অশান্তি হবে বাসায়। আমি বললাম, ঠিক আছে, তুই তাহলে প্রমিস কর এখন থেকে নেটে উল্টাপাল্টা কিছু দেখবি না। সুজন বলল, আর দেখবো না। এবার আমি বললাম, উহু, এভাবে না, তোকে আমি ভালো মতো জানি, এই আমার গা ছুঁয়ে বল। সুজন এবার আমার দিকে তাকিয়ে দেখলো কমলা লেবু বের হয়ে আছে। সুজন বলল, খালি ছুঁয়ে বললেই হবে না আরো কিছু করব? আমি সুজনের দিকে লক্ষ্য করে নিজের দিকে তাকিয়ে চমকে উঠলাম। তড়িঘড়ি করে সুজনের পিঠে একটা চড় মেরে বললাম, আবার আজেবাজে কথা, এমন মার খাবি তুই আমার হাতে? সুজন আমার এই প্রশ্রয়ের ভঙ্গি বুঝতে পেরে আরো আত্মবিশ্বাসের সাথে বলল, তাহলে বলো কোথায় ছুঁয়ে বলবো? আমি বললাম, কেন, আমার হাত ছুঁয়ে বল। সুজন তখন আমার ফর্সা হাতটা শক্ত করে ধরে বলল, কাকিমা আমি প্রমিস করছি এখন থেকে নেটে ওসব ছাইপাশার দেখব না, শুধু তোমাকেই দেখব। আমি চমকে উঠলাম, ছেলে বলে কি? পুরো ব্যাপারটা ঠাট্টার মতো করে এগোচ্ছে, কিন্তু কিছু একটা খটকা লাগছে। আমি কথা পাল্টানোর জন্য বললাম, অনেক বেলা হয়েছে, এবার আমাকে উঠতে হবে, কত কাজ পড়ে আছে জানিস তুই। সুজন আমাকে জড়িয়ে বলল, না কাকিমা, আরও কিছুক্ষণ থাকো না, কারেন্ট আসুক তারপর কাজ করবে, এখন আমাকে আরও গল্প শোনাতে হবে প্লিজ। আমি বললাম, আজকে কি গল্প শোনার ভূতে পেয়েছে তোকে? অন্যদিন তো হাজার ডাকলেও আমার কাছে আসিস না। সুজন বলল, আজকের মতো এত হট পিস তো আগে লাগেনি তোমাকে কাকিমা। মনে মনে ভাবলো সুজন। সুজন বলল, আজকে ছুটির দিনে তোমাকে পেয়েছি বাসায়, তাই গল্প শুনতে ইচ্ছা হচ্ছে, তুমি না বলতে চাইলে থাক। আমি বললাম, অমনি রেগে গেলি? ঠিক আছে, কি শুনবি বল। সুজন বলল, কাকা আর তুমি কি কি নোংরামি করতে সেগুলো বলো। রোল প্লে তো তেমন খারাপ কিছু না, এছাড়া কি কি করতে তোমরা? আমি বললাম, বুঝেছি, আজকে আমার সব গোপন কথা জানতে চাস, তাই না? সুজন বলল, আমার সামনে আবার গোপনীয়তা কিসের? আমি বললাম, আমার কথা আমাকে শোনাচ্ছিস বারবার, এই একটা কথা বলে কি যে বিপদে পড়লাম। আর সুজন মনে মনে ভাবলো, বিপদের দেখছো কি, এখনো তো কিছুই শুরু হয়নি। আমি বললাম, প্রথম প্রথম রোল প্লেগুলোতে আমি মজা পেতাম, কিন্তু একদিন আর মানতে পারলাম না। সুজন বলল, কেন কাকিমা, কি হয়েছিল? আমি বললাম,
রাতের বেলা ও খুব পুরনো একটা সাদা শাড়ি এনে আমাকে বলল, যাও এটা পরে এসো। আমি তো অবাক, কারণ একে তো পুরনো, তার উপর আবার বিধবাদের শাড়ি। তাই আমি জানতে চাইলাম এটা কার শাড়ি। ও তখন বিরক্ত হয়ে বলল, এত কথা বলছো কেন? আজ তোমাকে এই শাড়িতে একটা বিশেষ চরিত্রে সাজাতে খুব ইচ্ছে করছে। আমি বললাম, কেন আমাকে বিধবাদের শাড়ি পরাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তখন কাতর স্বরে বলল, প্লিজ জান, আমার এই অনুরোধটা রাখো। আমি আর কি করি, ওর হাত থেকে শাড়িটা নিয়ে পরলাম। তবুও কেমন যেন অস্থির, কিছু একটা ওর মন মতো হচ্ছে না। কিছুক্ষণ নানাভাবে আমাকে দেখার পর বলল, আসো আমার সঙ্গে। এই বলে ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে এনে আমাকে দাঁড় করালো। ও বলল, লোপা, আমি এখন যা বলবো তুমি তাই শুনবে, প্লিজ কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে বলে আমি সায় দিলাম। তাহলে এখন কপালের সিঁদুর মুছে ফেলো, আর হাতের শাখা পলা যা আছে খুলে ফেলো। তোমার শরীরে যেন কোনো গয়না না থাকে। আমি এক এক করে সব গয়না খুলে ফেললাম। ও বলল, দারুণ, আমি চাই আজ তোমার গায়ে শুধু এই শাড়ি ছাড়া আর কিছুই থাকবে না। ওর কথা মতো আমি সব করছি। তখনও বাধা দিয়ে বলল, না না, ঠিক মতো হচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে শাড়িটা পরবে। তারপর যখন আয়নায় নিজেকে দেখলাম তখন রীতিমতো আঁতকে উঠলাম, কারণ ও আমাকে ঠিক তোর ঠাকুমা মানে আমার শাশুড়ির মতো করে সাজিয়েছে। সুজন কথা শুনে লাফিয়ে উঠল, কি বলছো কাকিমা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কাকা তোমাকে এতক্ষণ ধরে ঠাকুমা মানে নিজের মায়ের মতো সাজাচ্ছিল। আমি চাপা স্বরে বললাম, হ্যাঁ রে সোনা, আমিও তখন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বিয়ের পর থেকে রোজ ঠিক এইভাবে তোর ঠাকুমাকে দেখে আসছি। অনেক কম বয়সে বিধবা হয়েছিল, তাই বাড়িতে সবসময় শুধু সাদা শাড়ি পরে থাকতেন। আমি লজ্জায় তোর কাকার দিকে তাকাতে পারছিলাম না। ওর তখন কোনো হুঁশ জ্ঞান নেই, পাগলের মতো চুমু দিচ্ছে। আমি ওকে বাধা দিতে পারছিলাম না, কারণ লজ্জায় আমার স্নায়ু একদম অবশ হয়ে গিয়েছিল। তখন আমি তোর কাকার হাতের পুতুল, যা খুশি তাই করছিল আমাকে নিয়ে। এভাবে আমি পড়ে থাকলাম পুরোটা সময়। তবে সকালবেলা আমি তোর কাকার কাছে গিয়ে সরাসরি বললাম, কালকে রাতে যা হয়েছে তা নিয়ে আমি তোমাকে কিছু বলবো না, শুধু একটাই অনুরোধ, ভবিষ্যতে আর কখনো এরকম কিছু আমার সাথে করবে না, ঠিক আছে? ও তখন বলল, প্লিজ লোপা, আমাকে ক্ষমা করে দাও। কালকে রাতে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। সুটকেস খুলে পুরনো শাড়িটা দেখতেই মার কথা মনে পড়ে গেল। আমি বললাম, ব্যাস, আর কিছুই শুনতে চাচ্ছি না, দয়া করে আমার কথাটা মনে রেখো। এই বলে আমি উঠে চলে গেলাম। সুজন বলল, তোমার রাগ দেখে কাকা নিশ্চয় আরও লজ্জা পেয়েছিল। আমি বললাম, হ্যাঁ, পুরো 1 মাস আমার চোখের দিকে সরাসরি তাকাতে পারতো না। আমার সাথে কথা বলতো এক ধরনের অস্বস্তি নিয়ে, যেন আমি দূরের কেউ। ওর এই অবস্থা দেখে শেষমেশ আমারও মায়া হলো। আর তখনই একটা কাণ্ড করলাম, আজও মনে পড়লে নিজের ওপর কেমন লাগে। সুজন বলল, কি এমন করেছিলে কাকিমা?